আজকের আলোচনায় আমরা একটা বেশ গভীর ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, বলুন। আমরা একটা নির্দিষ্ট উৎস ধরে বোঝার চেষ্টা করব কিভাবে যিশুর রক্তের মাধ্যমে মানে পুরো সৃষ্টি জগৎ পাপ থেকে মুক্তি পেতে পারে, ঠিক। আর কিভাবে এর মধ্যে ঈশ্বরের ভালোবাসা আর তার যে ন্যায় বিচার, এই দুটো বিষয় একসঙ্গে প্রকাশিত হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, মানে সৃষ্টি থেকে পাপ করার সম্ভাবনা কিভাবে দূর হতে পারে, সেই ধারণাটাও দেখব। হ্যাঁ, একদম। আর ঈশ্বরের নিয়মাবলী, ক্রুশবিদ্ধ হওয়া, বিচার, সৃষ্টির শেষ পরিণতি, এই সব কিছু কিভাবে এক সূত্রে বাঁধা, সেই যুক্তিটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করব। ঠিক বলেছেন। আমাদের কাছে যে উৎসটা আছে সেটা আসলে একটা ধর্মতাত্ত্বিক লেখার অংশ। মূল লেখাটা কোরিয়ান ভাষায়। আচ্ছা। আমাদের লক্ষ্য কিন্তু লেখাটার প্রত্যেকটা কথাকে সমর্থন করা নয়, বরং এর ভেতরের মূল যুক্তিগুলো, মানে আইডিয়াগুলো তুলে ধরা। হ্যাঁ, সেটা বোঝা দরকার। বিশেষ করে এই লেখাটা কিভাবে যিশুর রক্তকে একেবারে কেন্দ্রে রাখছে, সৃষ্টির মুক্তি, পাপ দূর করা আর ঈশ্বরের যে বৃহত্তর পরিকল্পনা, তার পূর্ণতা, এই সব কিছু চাবিকাঠি হিসাবে। আর নিয়মাবলী, স্বাধীন ইচ্ছা, বিচার, ক্রুশ, এগুলোর মধ্যে যে একটা জটিল সম্পর্ক আছে, সেটা তো আমরা বোঝার চেষ্টা করব। অবশ্যই, সেটাই আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। বেশ, তাহলে চলুন শুরু করি একেবারে গোড়া থেকে। এই উৎসের ব্যাখ্যায় যিশুর রক্তের শক্তি বা এর তাৎপর্যটা ঠিক কী? দেখুন, উৎসটা বলছে এই রক্ত শুধু মানুষের পাপ নয়, বরং পুরো সৃষ্টি জগতের পাপ মোচন করে। পুরো সৃষ্টি জগৎ, এটা তো বিশাল একটা ধারণা। হ্যাঁ, এখানে একটা প্রতীকী সমীকরণও ব্যবহার করা হয়েছে, যেমন পুরাতন নিয়মের পবিত্র স্থান, ধৌতকরণ পাত্র, হোমবেদি, হ্যাঁ হ্যাঁ। এগুলো মিলে নাকি হচ্ছে আসল মন্দির, কাঁচ সমুদ্র আর হেডিস। এটা বেশ প্রতীকী ভাষা, তাই না? খুবই প্রতীকী। এর মানে কি হতে পারে, একটু খুলে বলবেন? আসলে লেখক এখানে পুরাতন নিয়মের মন্দিরের যে কাঠামো, সেটাকে ব্যবহার করে একটা অনেক বড়, মানে মহাজাগতিক ছবি আঁকছেন। আচ্ছা। সম্ভবত আসল মন্দির বলতে স্বর্গ, বা যেখানে ঈশ্বর সরাসরি উপস্থিত, সেই জায়গাটা বোঝাচ্ছেন। কাঁচ সমুদ্র, এটার উল্লেখ তো প্রকাশিত বাক্যেও আছে, সম্ভবত সৃষ্টির সেই বিশুদ্ধ পাপহীন অবস্থাটাকে বোঝাচ্ছে। আর হেডিস? হেডিস হল পাতাল, মানে মৃতদের জগৎ। লেখক বোঝাতে চাইছেন যিশুর কাজের প্রভাব শুধু পৃথিবীতে বা মানুষের মধ্যে নয়, এটা স্বর্গ থেকে পাতাল পর্যন্ত, মানে সমগ্র সৃষ্টি জুড়ে। তার মানে পুরাতন নিয়মের প্রায়শ্চিত্তের দিনের যে নিয়ম ছিল, যেখানে মহাযাজক রক্ত দিয়ে পবিত্র স্থান, বেদি এসব পবিত্র করতেন, ঠিক সেটাকে এখানে একটা বৃহত্তর, মানে সৃষ্টিজগতের পাপমোচনের একটা ছায়া বা পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। ইন্টারেস্টিং। তার মানে এই যুক্তিতে যিশুর রক্তের কাজ শুধু অতীতের পাপ মোছা নয়, বরং পুরো সৃষ্টিকে ভবিষ্যতের পাপ থেকেও পবিত্র করা। হ্যাঁ, এবং এখানেই ঈশ্বরের দুটো গুণ, ভালোবাসা আর ন্যায়বিচার, একসাথে আসছে। একদিকে যেমন ঈশ্বর তার নিজের পুত্রকে দিলেন, এর চেয়ে বড় ভালোবাসা আর কি হতে পারে? ঠিক, রোমিও ৮:৩২ যেমন বলছে। আবার অন্যদিকে যিশু ঈশ্বরের সমান হয়েও নিজেকে শূন্য করলেন, ক্রুশে মরলেন, এটা তো ঈশ্বরের ন্যায় বিচারের প্রতি চরম বাধ্যতা। ফিলিপিও ২:৬-৮। একদম। আর উৎসটা আরও একটা জরুরি দিক বলছে, গীতসংহিতা ৭৩-এর কথা উল্লেখ করে। হ্যাঁ, যেখানে গীতিকার মন্দিরে ঢোকার পরেই সব বুঝতে পারলেন। ঠিক তেমনি যিশুর রক্তের মাধ্যমে, মানে তার ক্রুশের কাজের গভীরে গেলেই সৃষ্টি বুঝতে পারে যে শয়তানের যুক্তিগুলো আসলে মিথ্যা ছিল। শয়তান তো ঈশ্বরের চরিত্র নিয়ে সন্দেহ তৈরি করেছিল, তাই না? হ্যাঁ আদি পুস্তকে যেমন আছে। হ্যাঁ। যিশুর আত্মত্যাগ সেই সন্দেহ দূর করে ঈশ্বরের আসল রূপটা, তার ভালোবাসা আর ন্যায় দেখিয়ে দেয়। আমি এই অংশটা দেখে বেশ অবাক হয়েছি যে শুধু পাপ নয়, পাপের সম্ভাবনা মুছে ফেলার কথা বলা হচ্ছে। এটা তো সচরাচর শোনা যায় না। এটাই কিন্তু এই উৎসের অন্যতম প্রধান আর বলতে পারেন সবচেয়ে চমকপ্রদ যুক্তি। এটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? কলসীয় ১:২০ পদের উপর ভিত্তি করে বলা হচ্ছে, ঈশ্বর যিশুর ক্রুশের রক্তের মাধ্যমে সবকিছুর সাথে শান্তি স্থাপন করেছেন, স্বর্গ আর পৃথিবীর সবকিছু। পুনর্মিলন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পুনর্মিলন। আর লেখকের ব্যাখ্যায় এই পুনর্মিলনটা এতটাই গভীর যে যারা এই রক্তের আশ্রয়ে আসে, তাদের বিবেক এমনভাবে পরিষ্কার আর নতুন হয়ে যায়। ইব্রিয় ৯ আর ১০ অধ্যায়ে যেমন বলা আছে। ঠিক,
তাদের ভেতর থেকে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার বা পাপ করার যে প্রবণতা সেটাই নাকি মুছে যায়। এটা শুধু বাইরে থেকে ক্ষমা নয়, ভেতর থেকে পরিবর্তন। বাহ! যেখানে শয়তান তার নিজের মিথ্যা ঢাকতে পারে না, সেখানে যিশুর রক্ত সৃষ্টির বিবেক পরিষ্কার করে, ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। তাহলে এর মানে কি এই যে শয়তানের বিচার হয়তো ঈশ্বরের শক্তি দেখায়, কিন্তু তার ভালোবাসা বা ন্যায় ততটা প্রকাশ করে না যতটা যিশুর ক্রুশ করে? হ্যাঁ, উৎসটা সেদিকেই ইঙ্গিত করছে। তবে বিচারেরও যে প্রয়োজন আছে সেটাও কিন্তু বলা হচ্ছে, কিন্তু সেই বিচার অর্থবহ হয় কেবল ক্রুশের আলোকেই। যেমন বলা হয়েছে, ক্রুশ নিজেই পাপের ওপর ঈশ্বরের একটা বিচার, গালাতীয় ৩:১৩। হ্যাঁ, এই দুটোকে আলাদা করা যায় না। ক্রুশকে বুঝতে গেলেই বিচারের প্রশ্ন আসে, আর বিচারও অর্থবহ হয় ক্রুশের নিরিখে। এই সূত্র ধরেই তো নিয়মাবলী, পাপ আর ক্রুশের সম্পর্কের আলোচনাটা আসছে, তাই না? একদম, এটা এই যুক্তির আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক। উৎস বলছে ঈশ্বরের নিয়ম অনুযায়ী পাপী প্রথম আদমকে মরতে হতো, হ্যাঁ, কিন্তু শেষ আদম মানে যিশু আমাদের হয়ে সেই শাস্তিটা নিলেন ক্রুশে। ঠিক। যদি পাপ করলে মৃত্যু না হতো, যেমনটা সর্প বলেছিল, তাহলে তো ক্রুশের মুক্তির দরকারই হতো না। তার মানে ঈশ্বরের দেওয়া যে নিয়ম বা বিধান সেটা এখানে খুবই জরুরি। অবশ্যই, নিয়ম না থাকলে তো পাপকে পাপ বলাই যেত না। আর পাপ না থাকলে বিচার আসতো না। আর বিচার না থাকলে ক্রুশের মাধ্যমে রক্ষা করারও প্রয়োজন হতো না। তাই ক্রুশের মানে বোঝা যায় শুধু নিয়মাবলীর প্রেক্ষাপটে। নিয়ম ভাঙার পরিণামও তো গুরুতর দেখানো হয়েছে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মতো, যোহান 12:48। হ্যাঁ, প্রতীকীভাবে। কিন্তু এই যুক্তির একটা অন্য দিকও তো আছে। উৎস বলছে নিয়মাবলী নিজে ভালো হলেও সৃষ্টিকে রক্ষা করতে পারে না বা তার স্বাধীন ইচ্ছাকে পাপ থেকে মুক্ত করতে পারে না। ঠিক। ইয়োব 15-15-16 পদের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে, এমনকি ঈশ্বরের দূতেরাও পুরোপুরি নির্ভরযোগ্য নন। মানুষ তো অনেক দূরের কথা। তার মানে ক্রুশের অনুগ্রহ ছাড়া সবাই নিয়ম ভাঙবে এবং বিচারের মুখোমুখি হবে। উৎস অন্তত সেটাই বলছে। কলসীয় 1:20, এফিসীয় 1:9-10 এই পদগুলো সেই দিকেই ইঙ্গিত করে। এখানেই কি ক্রুশের অপরিহার্যতা সবচেয়ে বেশি বোঝা যায়? হ্যাঁ, নিয়ম নিজে ভালো, সৎ, ন্যায্য। রোমিও 7:12। কিন্তু আমাদের দুর্বলতার জন্য ওই ভালো নিয়মই শাস্তির কারণ হয়ে দাঁড়ায়, যদি না ক্রুশের অনুগ্রহ থাকে। রোমিও 3:19-20। নিয়মাবলীতে তো জীবন আর মৃত্যু দুটো পথেই ছিল, দ্বিতীয় বিবরণ 30। হ্যাঁ ছিল, কিন্তু উৎস বলছে সৃষ্টি যেন পাপের কারণে মৃত্যুর অধীনেই চলে গিয়েছিল। এফিসীয় 3:11-11। কিন্তু ক্রুশের মাধ্যমে ঈশ্বরের প্রকাশিত বাক্য আর জীবন যা যিশুতে আছে, 1 যোহন 1:1-2। হ্যাঁ, সেটার মাধ্যমেই সৃষ্টি মৃত্যু থেকে অনন্ত জীবনে যাওয়ার সুযোগ পায়। 1 যোহান 5:11-12। আর যখন সব ধার্মিকেরা মানে যারা যিশুকে গ্রহণ করেছে তারা অনন্ত জীবনে প্রবেশ করবে, যোহান 6:44। তখন মৃত্যুকেও শেষ পর্যন্ত ধ্বংস করা হবে, ওই যে আগুনের হ্রদে ফেলার রূপক। 1 করিন্থীয় 15:25-26। এটা তো বেশ আশার কথা। হ্যাঁ, অবশ্যই। আর এই শেষ পরিণতিটা কিভাবে আসবে, তার সঙ্গে বিচার, ভালোবাসা আর স্বাধীন ইচ্ছার সম্পর্কটা বোঝা খুব দরকার। কেননা এগুলো সব একটার সাথে আরেকটা জড়িয়ে আছে। উৎস একটা খুব বাস্তব কথা বলছে এখানে, যে ঈশ্বর যখন পাপীদের শাস্তি দেন সেটা দেখে অন্যরা হয়তো ভয় পায়। কিন্তু সেই ভয় থেকে কি আসল ভালোবাসা জন্মায়? না, ভয় তো ভালোবাসাকে দূর করে দেয়। 1 যোহন 4:18। একদম ঠিক। ভালোবাসা তো জোর করে হয় না। উৎস বলছে সৃষ্টি ঈশ্বরকে সত্যি সত্যি ভালোবাসতে শেখে ক্রুশে তার আত্মত্যাগ দেখে। 2 করিন্থীয় 5:14-15। যখন সৃষ্টি বোঝে যে তাদের পাপের জন্য স্বয়ং ঈশ্বরের পুত্র মূল্য দিয়েছেন, তখন সেই ভালোবাসা তাদের মন জয় করে, তাদের স্বাধীন ইচ্ছাকে সঠিক দিকে চালায়, পাপের দাসত্ব থেকে মুক্ত করে। রোমিও 6:1-14। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে মনে, যদি ভালোবাসাই আসল চালিকা শক্তি হয় তাহলে আবার বিচারের দরকারটা কি? 4.1 প্রকাশিত বাক্য 6.9-11। হ্যাঁ, ঈশ্বরকে ভুল বোঝার সম্ভাবনা থাকে। একদম, তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে। তাই পৃথিবীতে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আর তার চরিত্র সম্পর্কে ভুল ধারণা দূর করতে বিচার প্রয়োজন। যিশায়া 26:9। ঈশ্বর তার নিয়ম দিয়েই পাপীদের বিচার করেন। যাত্রাপুস্তক 34.7। কিন্তু আবার সেই আগের সমস্যাটা আসছে না? যদি নিয়ম দিয়ে বিচার হয় আর ক্রুশ ছাড়া সবাই পাপী হয়, তাহলে তো সবাইকেই ধ্বংস হতে হবে। এখানেই ক্রুশের আসল ভূমিকা। হ্যাঁ,
ঈশ্বর বিচার করেন, কিন্তু উৎস বলছে সেই চূড়ান্ত বিচারটা হয় ক্রুশের নিরিখে, যোহন 12:31। ক্রুশ শুধু ভালোবাসা নয়, বিচারের মানদণ্ড। ঠিক, যখন নিয়ম অনুযায়ী বিচার আসে তখন যারা বিশ্বাসে যিশুর ক্রুশের আশ্রয় থাকে তারা রক্ষা পায়। যোহন 3:35-36, মালাকি 3:5। ক্রুশ যেন একটা নিরাপদ আশ্রয়, যারা এই আশ্রয় নেয় না তারাই বিচারের মুখোমুখি হয়। তাহলে এই পুরো পাপমোচন আর সৃষ্টিকে পবিত্র করার প্রক্রিয়াটা কিভাবে কাজ করে? উৎস বলছে যিশুর রক্ত পুরো সৃষ্টি জগৎকে আবৃত করে, ইব্রিয় 9:22। কিন্তু সবার উপর কি এর প্রভাব এক? না, প্রভাবটা নির্ভর করে কে কিভাবে এটা গ্রহণ করছে তার উপর। আচ্ছা। যারা অনুতপ্ত হয়, মানে নিজেদের পাপ স্বীকার করে যিশুর রক্তের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ চায়, তাদের জন্যে এই রক্ত দুটো কাজ করে। কি কি? প্রথমত, তাদের ভেতর থেকে পাপ করার ইচ্ছা বা প্রবণতা, ওই যে সম্ভাবনা, সেটা মুছে দেয়। দ্বিতীয়ত, তাদের অতীতের সব পাপ ক্ষমা করে দেয়। যোহন 3:35, ইব্রিয় 9:13-14। আর যারা অনুতপ্ত হয় না? যারা ঈশ্বরের এই অনুগ্রহ আর যিশুর কাজকে জেনে বুঝে প্রত্যাখ্যান করে, ইব্রিয় 10:29 যেমন বলছে, তাদের সৃষ্টি থেকে মুছে ফেলা হয়। মানে তারা চূড়ান্ত বিচারে দোষী হয় এবং আগুনের হ্রদে নিক্ষিপ্ত হয়। যোহন 3:18। অর্থাৎ চূড়ান্ত লক্ষ্য হল এমন এক নতুন সৃষ্টি যেখানে কেবল তারাই থাকবে যারা স্বেচ্ছায় ঈশ্বর আর প্রতিবেশীকে ভালোবাসে এবং ঈশ্বরের নিয়ম মেনে চলে। হ্যাঁ, উৎস এই পুরো প্রক্রিয়াটার একটা বেশ বিস্তারিত ক্রম দিয়েছে, যেটা প্রকাশিত বাক্য আর লেভীয় পুস্তকের প্রতীকী ভাষার উপর ভিত্তি করে তৈরি। সেটা কেমন? বলা হচ্ছে, যিশুর প্রথম পুনরুত্থানের পর প্রায়শ্চিত্তের চূড়ান্ত পর্ব শুরু হয়। প্রকাশিত বাক্য 15:8, লেভীয় 16:17। প্রথমে কি হয়? প্রথমে যিশুর রক্ত আসল মন্দির বা স্বর্গকে আবৃত করে। এর মানে হল এমনকি ধার্মিক দূতেদের মধ্য থেকেও ভবিষ্যতে পাপ করার বা ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা মুছে দেওয়া হয়। 1 পিতর 1:12। তার মানে দূতেরাও এই সুরক্ষার আওতায় আসেন, যাতে ভবিষ্যতে আর কোনো বিদ্রোহ না হয়। এটা তো বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। হ্যাঁ, উৎস অন্তত সেভাবেই ব্যাখ্যা করছে। মন্দিরের এই পাপমোচন শেষ হলে ঈশ্বরের ন্যায়সঙ্গত বিচার ঘোষিত হয়। প্রকাশিত বাক্য 16:5-7। তারপর? এরপর আসে হেডিস বা পাতালের পাপমোচন। লেবীয় 16-18 পদে যেমন বেদির প্রায়শ্চিত্ত ছিল, যিশুর রক্ত হেডিসকে আবৃত করে। 1000 বছর পর হেডিসকে আগুনের হ্রদে ফেলা হয়। তাহলে হেডিসের ক্ষেত্রেও একই নিয়ম? অনুতাপ আর পাপের সম্ভাবনা দূর হওয়াই মুক্তির পথ। হ্যাঁ, যারা সেখানে অনুতপ্ত ছিল, যাদের পাপের সম্ভাবনা যিশুর রক্তে মুছে গেছে, তারা রক্ষা পায়, নতুন স্বর্গও পৃথিবীতে স্থান পায়। 2 পিতর 3:12-13। প্রকাশিত বাক্য 21:1-4। হেডিসের পাপমোচনও এভাবে শেষ হয়। প্রকাশিত বাক্য 19:19-20। আর শয়তান ও তার বাহিনীর কি হয়? তাদের প্রথমে অতল গহ্বরে বন্দী করা হয়। 1000 বছর পর তাদেরও আগুনের হ্রদে ফেলা হয়। এটাই তাদের শেষ বিচার। যিশাইয়া 24:21-23, লেবীয় 16:20-22। আর সবশেষে মহাশ্বেত সিংহাসনের বিচার। হ্যাঁ, সেখানে মৃত্যু, হেডিস আর সব অনুতপ্তহীন পাপীদের আগুনের হ্রদে ফেলা হয়। প্রকাশিত বাক্য 20:13-14। এভাবে সৃষ্টি থেকে পাপ আর পাপের প্রভাব পুরোপুরি মুছে যায়। 1 করিন্থিয়স 15:25। আসল উদ্দেশ্যে ফিরে আসে, সম্পূর্ণতা পায়। আর এই সম্পূর্ণ সৃষ্টিকে পুত্র যিশু পিতার কাছে উৎসর্গ করেন। 1 করিন্থীয় 15:24। এবং তখন ঈশ্বরই হন সকলের মধ্যে সকল। 1 করিন্থীয় 15:28। এটাই হলো উৎসে বলা শেষ পরিণতি। তাহলে যদি পুরো আলোচনাটা এক কথায় বলতে চাই, এই উৎসের মূল বক্তব্য হল যিশুর রক্তই হল কেন্দ্রবিন্দু। হ্যাঁ, পাপমোচন আর সৃষ্টির পুনরুদ্ধারের জন্য। এই রক্ত শুধু অতীতের পাপ ক্ষমা করে না, বরং ঈশ্বরের ভালোবাসা আর ন্যায় বিচারকে একসঙ্গে দেখায়। সৃষ্টির স্বাধীন ইচ্ছাকে পাপের দাসত্ব থেকে মুক্ত করে সঠিক পথে চলার শক্তি দেয়। এবং শেষ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সৃষ্টিকে পাপের সম্ভাবনা থেকেও মুক্ত করে ঈশ্বরের পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যায়। একদম ঠিক, সারসংক্ষেপ। তবে উৎসটা শেষে একটা গভীর প্রশ্নও রেখে যায়, যা আপনি শুরুতেও বলেছিলেন। হ্যাঁ, ওই স্বাধীন ইচ্ছার ব্যাপারটা। হেক, লেখাটা জোর দিয়ে বলছে যে মুক্তিপ্রাপ্তদের জন্য পাপ করার সম্ভাবনা আর থাকবে না। যদি পাপ বেছে নেওয়ার বা ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনাই না থাকে, তাহলে সেই নতুন সৃষ্টিতে স্বাধীন ইচ্ছার মানেটা কি দাঁড়াবে? যদিও সেই অবস্থাটা ভালোবাসা আর মুক্তির চূড়ান্ত প্রকাশ হিসেবেই আসবে, তবুও ইচ্ছার স্বাধীনতা বনাম পাপের অসম্ভাব্যতা, এই ব্যাপারটা সত্যি ভাবনার।
হ্যাঁ, এটা এমন একটা প্রশ্ন জানিয়ে শ্রোতারা নিজেরা আরও চিন্তা করতে পারেন। ভালোবাসা থেকে পাওয়া হলেও সেই স্বাধীনতার প্রকৃতিটা ঠিক কেমন হবে? এটা একটা বড় প্রশ্ন। অবশ্যই।